সালামুন আলাইকুম। ভালো আছেন আশা করি সকলেই। কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজ কথা বলছি, নারী পুরুষের ইবাদত কি ভিন্ন? আমার এক ভাই প্রশ্ন করেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য এবং যারা শুনছেন তাদেরকে। যদি প্রশ্নের জবাব খুব সংক্ষেপে দিতে হয় তাহলে নারী পুরুষের ইবাদতের কোনো ভিন্নতা নেই। আল্লাহ ভিন্ন করেনি। এই বাস্তব জীবনে একজন নারী কর্মী আর পুরুষ কর্মী যখন কাজ করে তাদের বেতনের বৈষম্য আছে, দৈনিক মজুরির বৈষম্য আছে। কিন্তু আল্লাহ নারী পুরুষের আল্লাহ যে প্রতিদান দিবেন, আল্লাহর কাজ করলে যে আল্লাহ প্রতিদান দিবেন এর কোনো বৈষম্য রাখেনি। সুতরাং বস্তুত পক্ষে নারী পুরুষের ইবাদতের কোনো পার্থক্য নেই। এই কথাটা সুস্পষ্টভাবে মনে রাখতে হবে যে নারী পুরুষের ইবাদতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। একটি মাত্র পার্থক্য হবে, সেটা গঠনগত পার্থক্য। অর্থাৎ নারী এবং পুরুষ ভিন্ন আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা পুরুষ যেভাবে ইবাদত করবেন, একটা নারী আল্লাহর প্রতি ঠিক একইভাবে ইবাদত করবেন। আপনি কোরআনে যদি তন্ন তন্ন করে খুঁজেন, কোনো আয়াতে আল্লাহ বলেনি যে নারী পুরুষের ইবাদতের ভিন্নতা আছে। আজকের সমাজে আপনারা দেখবেন পুরুষরা জুমার নামাজ পড়ে, মানে মহিলাদের জুমার নামাজ পড়ার হুকুম আছে, কিন্তু তাদের নামাজ না পড়লেও চলবে। এই যে মহিলাদের নামাজ না পড়লেও চলবে, এই যে হুকুমটা সৃষ্টিকর্তা আল্লাহ দেন, এটা মানুষের সৃষ্টি। যারা এই কথাটাকে বিশ্বাস করবেন তারা পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ পার্থক্য করেন। সূরা জুমা 10 নম্বর আয়াতে জুমার নামাজের কথা বলেছেন, নারী পুরুষের পার্থক্য করেন। সুতরাং আজকের সমাজে মোল্লারা মহিলাদেরকে বলছেন, সান্ত্বনা দিচ্ছেন যে তাদের জুমার নামাজ না পড়লেও চলবে। এই যে সান্ত্বনার বাণী শুনিয়ে তাদেরকে বসিয়ে রেখেছেন, তারা তো বিপদগ্রস্ত হচ্ছে। কারণ আল্লাহ যদি প্রশ্ন করে, আমি কোরআনের কোনো আয়াতে বলিনি যে নারীদের জন্য জুমার নামাজ নয় বা না পড়লেও চলবে, তো কার কথা শুনে তোমরা ঘরে বসে আছি? যাদের কথা শুনছ তাদের যদি জান্নাত জাহান্নাম থাকে তারা নিয়ে যাবে। একটু চোখটা বুঝে একটু কল্পনা করো। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে মুহুকাম আয়াতগুলি, একটার মধ্যেও নারী পুরুষের কোনো পার্থক্য করেনি। বাস্তবতা এই দুনিয়াতে দেখেন, হজ যারা করতে যাচ্ছে একত্রে হজ করছেন, নারী পুরুষ একত্রে হজ করছেন, তাওয়াফ করছেন। তাহলে সাধারণভাবে আমাদের যে মসজিদ আল্লাহর গড় হিসাব, আল্লাহর গড় মানে কি? এটা আমাদের বাস্তব জীবনে মানুষ বলছে ইবাদতের স্থান, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর গড়। এই হিসাবে আল্লাহর গড় হিসাবে যদি আপনি মানেন যে আল্লাহ এখানে থাকেন, তাহলে কিন্তু পথভ্রষ্ট হবে। নারী পুরুষ একত্রে হজ করছে, যত ঝামেলা আমাদের মসজিদে। মানে তারা নিজেরা হুকুম সৃষ্টি করেছেন যে মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার কোনো দরকার নেই। আল্লাহ যা বলেনি কোরআনে, আল্লাহ যা প্রচার করেনি, সেগুলি মানুষের কাছে প্রচার করছে, আমাদের মা বোনদের কাছে প্রচার করছে এবং তারা অনুসরণ করছে। তারা যে বিপদগ্রস্ত হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যে জাহান্নামের রাস্তায়
ধারা করে দিচ্ছেন, সে বিষয়ে কোনো চিন্তা গবেষণা নেই। এবং আমাদের মা বোনেরাও ভাবছেন যে জুমার নামাজ না পড়লেও চলবে। অন্য কিছু না শুনলেও এই কথাটা হুজুরের খুব বেশি করে মানছে যে জুমার নামাজ না পড়লেও চলবে। আলেম সমাজ বলছেন, তারা তো লেখাপড়া ছাড়া বলেনি। অথচ একবারও চিন্তা করেনি যে কোরআন কি বলছেন সেটা আমরা দেখি। কারণ আল্লাহ কোরআনের নাম ফুরকান রেখেছেন, যে ফুরকান দিয়ে যাচাই করতে হবে। এমন কোন আয়াত নেই যে আয়াতে আল্লাহ বলছেন যে মহিলাদের জন্য জুমার নামাজ নেই। আমাদের দেশের মোল্লারা আবার কথাটা বলছি, জুমার নামাজ পড়তে পারবে কিন্তু না পড়লেও চলবে। এই কথাটাই কোরআন বিরোধী। যাকাত দিতে হবে, হজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সকল কিছু একই রকম। জুমার নামাজ না পড়লেও চলবে। এই যে কথাটা বলছেন এটাই কোরআন বিরোধী। এবং যারা বলছেন এবং যারা শুনছেন, যারা মেনে নিচ্ছেন, সকলেই সমান অপরাধী হবে। আসলে তো বুঝতে পারছেন মৃত্যুর সময় এবং যখন মৃত্যু হয়ে যাবে তখন বুঝতে পারবেন। সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন যে কুরআন ইন্না হাযাল কোরআন, এখানে কোনো নারী পুরুষের পার্থক্য করেনি। বাবারা, আপনারা যারা শুনছেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবী রাসূল তো আল্লাহ নারীদের মধ্যে দেয়নি। আল্লাহ নারীদেরকে সম্মান করেছেন। তারা জন্ম দিবে, তাদের পেটে বাচ্চার জন্ম হবে। একটা নবী রাসূলের দায়িত্ব ছিল কঠিন। আল্লাহ তাদেরকে লক্ষ্য রেখেছেন, ফেরেশতা দিয়ে লক্ষ্য রাখিয়েছেন যে তারা আল্লাহর যে হুকুম বিধান এটার মধ্যেই আছে না বাইরে চলে যায়, তাদেরকে লক্ষ্য রাখা। ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। ভাবনা এখানেই বুঝতে পারবেন যে একটা নবী রাসূলের দায়িত্বটা কত গুরুত্বপূর্ণ ছিল। একজন মহিলা তার পেটে বাচ্চার জন্ম হবে, সেক্ষেত্রে নবী রাসূলের দায়িত্ব তারা পালন করতে পারবে না। আল্লাহর ইনসাফ, নারীদেরকে সম্মান করেছেন, তাদেরকে নবী রাসূলের দায়িত্ব দেয়নি, কিন্তু অসম্মানও করেন। তারাও জান্নাতি হবে। এমনও নারী ছিলেন দৃষ্টান্তে আল্লাহর কাছে অনেক সম্মানী ছিল, তারা মৃত্যুবরণ করেছেন। তাদেরকে আল্লাহ কি সম্মান দিবেন আল্লাহই জানেন। সুতরাং ইসলাম নারীদেরকে অসম্মান করেনি, সম্মান করেছেন। নবী রাসূল তৈরি করেন এই, তাদেরকে সম্মান করেছে, ইজ্জত দিয়েছে, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আল্লাহ। সুতরাং বুঝতে হবে সব বিষয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সকল ইবাদতই নারী পুরুষের জন্য আল্লাহ সমভাগে দিয়েছে। এমনটি নয় যে একটা নারী নামাজ পড়বেন আল্লাহ তাকে কম সওয়াব দিবেন, আর একজন পুরুষ নামাজ পড়বেন তাকে বেশি সওয়াব দিবেন। এই ডিসক্রিমিনেশন করেন, এই বৈষম্য আল্লাহ করেনি। সুতরাং ইবাদত সকল ক্ষেত্রেই সমান। এই গঠনগত পার্থক্য, একটা নারী যেভাবে দাঁড়াবে, যেভাবে রুকু সেজদা করবে, তার গঠনগত যে পার্থক্য, এটাই পার্থক্য, অন্য কোনো পার্থক্য আল্লাহ করেনি। ভাই বোনেরা, আজকের সমাজে নারীদেরকে পার্থক্য করে দেখছেন যে ইবাদত পার্থক্য। আল্লাহ কোরআনে বলছেন যে নামাজে যে সূরা কিরাত পড়া হয় সেগুলি আস্তেও না জোরেও না, কিন্তু আমাদের সমাজে মোল্লারা নারীদেরকে বলছেন যে তারা আস্তে কিরাত পাঠ করবে, অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে হুকুম দিছেন। আল্লাহর হুকুমের উপরে যারা হুকুম দিবে তারা জাহান্নামী হবে। এই কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে তুলনামূলক আলোচনা করে কোনখানে এবং কোন জায়গায় সমাজকে ভুল করছেন, সমাজ কোরআনকে অনুসরণ করছে না, এই জায়গাগুলি ধরে দেওয়াই কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের পার্থক্য।
কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে নারী পুরুষের ইবাদত ভিন্ন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাদের পিরিয়ড হচ্ছে, এই যে পিরিয়ড, এই পিরিয়ডে তারা নাপাক হচ্ছে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয় না। আল্লাহ নির্দেশনা দেয় নাই কোনো আয়াতে যে তোমরা নামাজ পড়তে পারবে না। এর কারণ কি? কারণ হলো পিরিয়ডটা যে হচ্ছে এটা কন্টিনিউ নয়, হচ্ছে বন্ধ হচ্ছে। এখন আপনি মনে করেন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজের বেশ অনেক সময়, যে কোনো সময় বন্ধ হচ্ছে, অজু করেন, আপনি নামাজ পড়েন, যার জন্য আল্লাহ এটা নিষেধ করেন। অথচ আমাদের মোল্লারা বলছেন যে 7 দিন নামাজ বন্ধ, কারো 7 দিন থাকে, কারো 3 দিন থাকে। এই যে মোল্লারা বলছেন যে 7 দিন নামাজ বন্ধ, এটা নাকি বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। একটু চিন্তা করুন তো, যেটা কোরআনে বর্ণনা করেন এই সেটা নবী কিভাবে বলবেন? নবীকে তো বলা হয়েছে তুমি কি পারবে আমি যা হালাল করেছি সেটাকে হারাম করতে? 59 নম্বর আয়াত সূরা আন-নূস। আমি এই অনুমতি কাউকে দেইনি, দুনিয়াতে কোনো সৃষ্টিকুলকে আমি এই অনুমতি দেইনি। তাহলে কোরআনে যেখানে মহিলাদের মেনস্ট্রুয়েশনের সময় নামাজ পড়তে নিষেধ করেনি, আমি আর আপনি কি? সমস্ত নবী রাসূলরা মানুষ ছিল, তাদেরকেও আল্লাহ ক্ষমতা দেয়নি যে তোমরা নতুন কোন নিয়ম পদ্ধতি চালু করো। তাহলে আজকে সমাজে তাই চলছে। আমাদের মা বোনেরা একটু খুশি হচ্ছেন যে আমাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে, এই সময় আমাদের নামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে। কিন্তু আল্লাহ কোথায় নির্দেশনা দিয়েছেন? সূরা হুজের 71 নম্বর আয়াতে বলছেন, যার সনদ নেই, যার দলিল নেই, সেটা তোমরা পালন করো না। আর এমন কোন আয়াত নেই যে আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, তারা যা বলবে সেটাই তোমরা মেনে নাও। আল্লাহ যদি এই আয়াত আমাদেরকে বলতেন তাহলে আমরা মেনে নিতাম। আমাদের মোল্লারা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। তার মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী, সেটা কোরআনের মতো করে মানতে হবে। কিন্তু আতিউর রাসূল যে বলছেন, নবী কোরআন মেনেছে, নবীকে আদেশ করেছেন আল্লাহ যে তুমি যা ওহী করা হয় সেটাই পালন করো, যার জন্য ওহী কোরআনই মেনেছেন। আল্লাহ তাকে পাহারা দিচ্ছেন, তার ফেরেশতারা পাহারা দিচ্ছেন উনি কি কোরআন ছেড়ে চলে যায় কিনা। তারপরে তাকে হুঁশিয়ার করে দিয়েছেন যে তুমি যদি কোরআন ছেড়ে চলে যাও, অর্থাৎ ওহীর বাইরে যদি চলে যাও, তোমার জীবন দমনি কেটে ফেলবে। তারপরেও কি বলতে চাচ্ছেন যে নবী কোরআনের বাইরে চলে গিয়া বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নির্দেশনা দিয়েছে? তাহলে এই নির্দেশনা যদি নবীর না হয়, তাহলে এটা মানুষের বানানো। তা কোরআনে যেটা নেই আর মানব রচিত হাদিসে যেটা আছে, যেটা সাংঘর্ষিক, সেটা তো মানা যাবে না। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, যে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ নাকি আল্লাহ করেছে, কোরআনের কোন আয়াতে বলছে? কোরআন উদাহরণ সাদৃশ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, সেটা সূরা কাহফের 54 নম্বর আয়াত। একই বাক্য বারবার বলতে হচ্ছে প্রশ্নের খাতিরে। তা নামাজ প্রতি ওয়াক্ত 2 রাকাত আল্লাহ কোরআনে এই বর্ণনা করেছে। তা আপনি 3 রাকাত পড়বেন কি বা? ফরজ নামাজ, ফরজ তো আল্লাহ, সুন্নত তো আল্লাহ, সুন্নত বাবনেরা যারা শুনছেন। সুতরাং এই যে আমার মা বোনেরা জুমার নামাজ পড়ছেন না, এর জন্য কিন্তু আল্লাহ আপনাদেরকে দায়ী করবেন। আমি ইতিপূর্বে এই ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওতে বলেছিলাম যে দেশ রক্ষার ক্ষেত্রে নারীরা রাস্তায় নামতে পারে। জান্নাত জাহান্নাম, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য এই সংগ্রামটুকু করছেন না কেন? যে মসজিদে আমাদের জন্য স্থান দিতে হবে। কোরআন কোথাও বলে নাইনি যে নারীদের জন্য জুমার নামাজ লাগবে না, পড়া লাগবে না, এই ধরনের আয়াত নেই। তাহলে আপনি মানবেন কেন? কোরআনের নাম তো ফুরকান বলেছে। মা বোনেরা যারা শুনছেন, মসজিদে যাবেন, জুমার নামাজ আপনাদেরও পড়তে হবে। আর যদি না পড়েন তাহলে কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে মৃত্যু হবে, জাহান্নামে যেতে হবে। খুব সুস্পষ্ট। দুনিয়াতে এমন যদি কেউ থাকেন যে কোরআনে আল্লাহ নারী পুরুষের ইবাদত ভিন্ন করেছে, কোরআনে
নারীদেরকে জুমার নামাজ না পড়লেও চলবে এই ধরনের নির্দেশনা দিয়েছে, তাহলে আমাকে একটু জানাবেন। আর যদি না পারেন, কোরআন অনুসারে নারীদেরকে জুমার নামাজে যেতে বাধ্য করতে হবে, প্রচার করতে হবে তাদেরকেও। বাধ্য মানে কি, বলতে হবে। তারা যদি নিজ ইচ্ছায় না যায় সেটা তাদের ব্যাপার। ওই রকম পরিবেশ মসজিদে গঠন করতে হবে। মসজিদের যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নারীদেরকে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন। এবং মনে রাখবেন, সেই জুমার নামাজ যেন কোরআন ভিত্তিক হয়, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই যেন হয়। কারণ আল্লাহর আদেশ এবং নির্দেশ সুপ্রতিষ্ঠিত, সুপরিকল্পিত, মানুষের কোনো পরিবর্তন করার কিছু নেই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। সকলেই ভালো থাকুন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।